আসসালামু আলাইকুম। একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ফিঙ্গার ফ্রাই। তো আমি যেভাবে ঝটপটভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করি। একটা মিক্সিং বল নিয়ে নিলাম আর বলের ভিতরে দিয়ে দিচ্ছি বুকের মাংস। বুকের মাংসগুলো কিন্তু আমাদের ফ্রিজে কিন্তু গড়াগড়ি খায়, আমরা কিন্তু রান্নাটা করি না, যে কোনো নাস্তার জন্য কিন্তু রেখে দেই। তো বুকের মাংসটাকে এভাবে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, ঝালটা একটু বেশি দিলেই ভালো লাগে। এখানে আমি দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিচ্ছি আমি এখানে আদা বাটা, রসুন বাটা একটু বেশি দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিব এখানে আমি সয়া সস, এখানে দিচ্ছি আমি ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা কিন্তু আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিলাম। দিয়ে দিচ্ছি সয়া সস, এখানে আমি সামান্য একটু ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারের পরিবর্তে কিন্তু আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এখানে পাপরিকা পাউডার, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালো করে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিব। এখানে কিন্তু আপনারা ডিমটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দেইনি, ঝটপটভাবেই কিন্তু তৈরি করেছি। আর এইভাবে মিক্স করে কিন্তু রেখে দিতে হবে। এটা যদি সারা রাত রেখে দেওয়া যায় তাহলে সব থেকে ভালো লাগে, কারণ মশলাটা ভালো করে ঢুকে। আর যদি রাতের বেলা এটা আপনি রেডি করে রাখেন, সকালবেলা বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু রেডি করতে সুবিধা হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিলাম শুকনো মরিচের গুঁড়ো। এখানে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে দেইনি, খুবই ঝামেলাবিহীনভাবে তৈরি করব। আর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এখন সেই চিকেনগুলো দিব আর হাত দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারবেন আমি হাত দিয়ে চেপে চেপে ভালো করে ময়দাগুলো মাখিয়ে নিচ্ছি। যতখানি ময়দা মাখানো যায় আর কি, হাত দিয়ে চেপে চেপে কিন্তু এই কাজটা করতে হবে। আর এখানে তেলটা গরম করেছিলাম, সেই ফুটন্ত গরম তেলে কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি। আর অল্প আঁচে কিন্তু এপিঠ আর ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজলে কিন্তু উপরের দিকটা খুব সুন্দর ক্রিস্পি হয়, আর ভেতরটা কিন্তু হবে জুসি। যখন চিকেনটা ঠিক এরকম কালার চলে আসবে সেই মুহূর্তে কিন্তু আমি চিকেনগুলোকে তুলে নিব। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এভাবে বুকের মাংসটা তৈরি করলে কিন্তু সকালে বাচ্চাদের টিফিন বক্সে, বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে কিন্তু এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি যে উপরটা ক্রাঞ্চি আর ভেতরটা কতটা জুসি হয়েছে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে, এমনকি বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এই বুকের মাংসটা কিন্তু এমনিতেই ফ্রিজে পড়ে থাকে, আর এগুলো কিন্তু এভাবেই রেসিপি তৈরি করে খেলে কিন্তু ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।